হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা 2019 সালে মিসলেনিয়াসের মেইনস এক্সামের যে প্রেসিটা তোমাদের দিয়েছিল, ঠিক আছে, সেই প্রেসিটাকে আমি আমার মতো করে 50 ওয়ার্ডসের মধ্যে করছি, ঠিক আছে। তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখো, লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে কিভাবে কতটুকু লিখতে হবে, কোনটুকু আমাদের কনস্ট্রাকশনের মধ্যে রাখতে হবে। আর 50 ওয়ার্ডসের মধ্যে তোমাকে কিন্তু এটা কমপ্লিট করতে হবে উইথ টাইটেল, ঠিক আছে। তাহলে তোমরা ভিডিওটা পুরো দেখবে এবং নতুন যারা আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, হ্যাঁ। কারণ দেখো, এই যে সলিউশনটা কিন্তু আমি করে দিচ্ছি আমার মতো করে। তোমাদের যদি মনে হয় যে না, তুমি তোমাদের মতো করে টাইটেল আলাদা করে শর্ট করে 50 ওয়ার্ডস এর মধ্যে লিখতে পারো, তাহলে তোমরা কিন্তু সেটাও নিজের থেকে প্র্যাকটিস করো এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাও, আমি কিন্তু দেখবো, পড়বো, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো কি বলেছে, কপিল দেব ইজ আ ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার। ফর্মার মানে পুরনো। আচ্ছা, হি ওয়াজ আ মিডিয়াম ফাস্ট বোলার অ্যান্ড হার্ড হিটিং মিডল অর্ডার ব্যাটসম্যান। তার মানে কি, মিডিয়াম ফাস্ট বোলার ছিলেন এবং কি হার্ড হিটিং মিডল অর্ডার ব্যাটসম্যান, তাই না। দেব ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার্স টু প্লে দ্য গেম অফ ক্রিকেট। তার মানে কি, যারা নাকি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার্স, তাই না। অলরাউন্ডার্স মানে যত অলরাউন্ডার্স রয়েছে তার মধ্যে কিন্তু কপিল দেব ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, তাই না, তাদের মধ্যে তিনি পড়ছেন। আচ্ছা, হি ইজ অলসো রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যাপ্টেন্স ইন দ্য হিস্ট্রি অফ ক্রিকেট। মানে ক্রিকেটের ইতিহাসে যত ক্যাপ্টেন্স রয়েছে হিস্ট্রিতে, তাই না, তার মধ্যে তিনি কিন্তু মহান। হি ওয়াজ নেমড বাই উইজডেন অ্যাজ দ্য ইন্ডিয়ান ক্রিকেটার অফ দ্য সেঞ্চুরি ইন 2002। তাহলে এই যে টাইটেল দেওয়া হয়েছিল তাকে, কি ইন্ডিয়ান ক্রিকেটার অফ দ্য সেঞ্চুরি, কবে, ইন 2002 সালের। এই উইজডেন টাইটেল, নেমড বাই উইজডেন, ঠিক আছে, এটা একটা টাইটেল। দেব ক্যাপ্টেইনড দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম দ্যাট ওন দ্য 1983 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, তাই না। আচ্ছা, এটা তো তোমরা সবাই জানো। হি ওয়াজ ইন্ডিয়াজ ন্যাশনাল ক্রিকেট কোচ বিটুইন অক্টোবর 1999 অ্যান্ড অগস্ট 2000। ন্যাশনাল ক্রিকেট টিমের কোচও কিন্তু তিনি ছিলেন কত সাল থেকে কত সালের মধ্যে, 1999 থেকে 2000, হ্যাঁ। হি রিটায়ার্ড ইন 1994। কত সালে রিটায়ারমেন্ট করেছিলেন, তিনি নিয়েছিলেন, অবসর গ্রহণ করেছিলেন 1994-এ, হোল্ডিং দ্য ওয়ার্ল্ড রেকর্ড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ উইকেটস টেকেন ইন টেস্ট ক্রিকেট, ঠিক আছে। তার মানে কি, গ্রেটেস্ট নাম্বার অফ উইকেটস টেকেন ইন টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটে তিনি সব থেকে বেশি কি উইকেট টেকার হিসেবে ছিলেন, মানে সেই সময় তার উইকেট টেকিং এর হোল্ডিংটা অনেক বেশি ছিল। A record subsequently broken by কার্টনি ওয়ালশ ইন 2000। কার্টনি ওয়ালশ কি করেছে, 2000 সালে তার এই রেকর্ডটাকে কিন্তু ভেঙে দিয়েছিল। অ্যাট অ্যাট দ্য টাইম হি ওয়াজ অলসো ইন্ডিয়াজ হাইয়েস্ট উইকেট টেকার ইন বোথ মেজর ফর্মস অফ ক্রিকেট, ঠিক আছে। এটা একদম সাধারণ প্যাসেজ একটা, টেস্ট অ্যান্ড ওডিআই। অর্থাৎ কি, দেখো সেই সময় কপিল দেব কি ছিল, অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ ইন্ডিয়াজ হাইয়েস্ট উইকেট টেকার ইন বোথ মেজর ফর্মস অফ ক্রিকেট, টেস্ট অ্যান্ড ওডিআইজ, এই দুটোই ফর্ম ছিল তখন। আচ্ছা, হি ইজ দ্য ফার্স্ট প্লেয়ার টু টেক 200 উইকেটস, ওডিআই উইকেটস, তার মানে 200টা ওডিআই উইকেটস কিন্তু তিনি প্রথম প্লেয়ার হিসেবে নিয়েছিলেন। আচ্ছা, হি ইজ দ্য অনলি প্লেয়ার ইন দ্য হিস্ট্রি অফ ক্রিকেট টু হ্যাভ টেকেন মোর দ্যান 400 উইকেটস। তাহলে ইন্ডিয়ান ক্রিকেটের হিস্ট্রিতে তিনি কিন্তু সব থেকে বেশি উইকেট টেকার, তাই না। আচ্ছা, টোটাল কতগুলো নিয়েছেন, মোর দ্যান 400 উইকেটস, টোটাল কতগুলো, দেখো 434টা, তাই তো, 434, অ্যান্ড স্কোর্ড মোর দ্যান 5000 রানস ইন টেস্ট, তাহলে 5000 রানের থেকেও বেশি রান তিনি করেছিলেন। মেকিং হিম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার্স টু হ্যাভ প্লেইড দ্য গেম, যেটা কিনা তাকে কি করেছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডারের একটা তকমা কিন্তু দিয়েছে এই কারণে, দেখো ব্যাটিং বলিং সব দিক থেকে, তাই না, তার জন্য তাকে অলরাউন্ডারের তকমা দেওয়া হয়েছে। অন 11th March 2010, Dev was inducted into the আইসিসি ক্রিকেট হল অফ ফেম। মানে এইটাও কিন্তু আইসিসি ক্রিকেট হল অফ ফেমের একটা অ্যাওয়ার্ডও কিন্তু তিনি পেয়েছেন। হি ইজ কনসিডার টু বি দ্য রেনেসাস ম্যান ইন ইন্ডিয়ান ক্রিকেট। রেনেসা তোমরা সবাই শুনেছো হিস্ট্রিতে, রেনেসা মানে নবজাগরণ, তাই না, এর বানানটা দেখেছো, এর বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ, দেখো রেনেসা মানে নবজাগরণ, হ্যাঁ। ইন্ডিয়ান ক্রিকেটের নবজাগরণের দিক থেকে কিন্তু কি হয়েছে, হি ইজ কনসিডার টু বি দ্য রেনেসা ম্যান ইন ইন্ডিয়ান ক্রিকেট, ঠিক আছে, মানে ক্রিকেটের নবজাগরণ কিন্তু তিনি ঘটিয়েছেন, ঠিক আছে। তো এইবার আমরা কি করব, এই যে প্যাসেজটা আমি পড়ে নিলাম, তার মানে
কপিল দেবের ক্রিকেট হিস্ট্রিতে তিনি কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন, কি কি করেছেন, 50 ওয়ার্ডসের মধ্যে একটা সামারাইজ করে লিখবো, ঠিক আছে, প্রেসির আকারে। এবার আমি প্রেসিটা লিখছি, হ্যাঁ, 50 ওয়ার্ডসের মধ্যে। প্রথমে দেবো কি টাইটেল। আচ্ছা, টাইটেলটা কি দেবো দেখো, কপিল দেব দেখো লাস্টের যে টার্মটা পেলাম না, রেনেসা ম্যান, সেটা লিখবো দ্য RENAISSANC, ঠিক আছে, রেনেসা ম্যান অফ ইন্ডিয়ান ক্রিকেট। দেখো তোমাদের যদি ভালো অন্যান্য টাইটেল মনে হয় তোমরা কিন্তু সেখানে দিতে পারো, ঠিক আছে, তোমাদের ইচ্ছে মতো দিয়ে কমেন্ট কিন্তু করতে পারো। তাহলে এই হলো আমার টাইটেল। এবার আমি লেখায় আসছি, হ্যাঁ, দেখো, কপিল দেব, কমা, অ্যান আইকনিক ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার, কমা, দেখো সব সিম্পল করে দেবো, হ্যাঁ, সেন্টেন্সটাকে, কমা, ইজ সেলিব্রেটেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার্স, ঠিক আছে, অ্যান্ড ক্যাপ্টেন্স ইন ক্রিকেট হিস্ট্রি, ফুল স্টপ। তাহলে এখানে কি করলাম দেখো, পুরোটা কিন্তু একটা ছোট্ট সেন্টেন্সের মধ্যে ঢুকিয়ে দিলাম যা যা বলেছে, ঠিক আছে, কারণ আমাকে কিন্তু ওয়ার্ড লিমিটের এখানে একটা কিন্তু বাউন্ডারি রয়েছে, এটা আমাকে কিন্তু ফলো করতে হবে, হ্যাঁ। তাহলে কপিল দেব, অ্যান আইকনিক ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার, ইজ সেলিব্রেটেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার্স অ্যান্ড ক্যাপ্টেন্স ইন ক্রিকেট হিস্ট্রি। কারণ দেখো তোমরা প্রথমেই কিন্তু এখানে পড়েছো, দেখো গ্রেটেস্ট ক্যাপ্টেন্স ইন দ্য হিস্ট্রি অফ ক্রিকেট অব্দি আছে, তাই না? তো এইটুকু কিন্তু আমি একটা সেন্টেন্সের মধ্যে কমপ্লিট করে দিলাম। আচ্ছা, এরপরে দেখো, লিডিং ইন্ডিয়া টু ইটস ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ভিক্টরি, ঠিক আছে, ইন 1983, comma, he held numerous, ঠিক আছে, নিউমেরাস মানে কিন্তু প্রচুর, হ্যাঁ, নিউমেরাস রেকর্ডস, কমা, তার মধ্যে কি কি আছে, ইনক্লুডিং কি 434 টেস্ট উইকেটস, ঠিক আছে, আর কি আছে, অ্যান্ড ওভার 5000 টেস্ট রানস, ফুল স্টপ। হলো, এটুকু আমরা কিন্তু এই যে দেখো যা যা অ্যাচিভমেন্ট আছে সেটুকু আমরা কিন্তু ওখানে করে দিলাম, এই সেন্টেন্সটার মধ্যে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। এর পরের লাইনটা কি লিখবো দেখো, এর পরের লাইনটাই ফাইনাল লাইন, কারণ তিনি অনেকগুলো অ্যাওয়ার্ডগুলো যেগুলো পেয়েছেন সেগুলো একটু লিখতে হবে একটা সেন্টেন্সের মধ্যে, ওগুলো কমপ্লিট করব। অনার্ড বাই, অনার্ড বাই, কি সম্মান পেয়েছেন, উইজডেন অ্যান্ড দ্য আইসিসি হল অফ ফেম, কমা, দেব বা কপিল দেব revolutionized
ইন্ডিয়ান ক্রিকেট, তাই না? তাই তো বলেছে তা, কপিল দেব রিভলিউশনাইজড, একটা রিভলিউশন নিয়ে এসছে, বিপ্লব কিসে, ইন্ডিয়ান ক্রিকেটে। দেখো এই প্যাসেজটা পড়ে আমরা লেখা যেটুকু বুঝতে পারলাম সেইটুকু সেন্স করে পুরোটা কিন্তু আমি এখানে 50 ওয়ার্ডসের মধ্যে করে দিয়েছি, ঠিক আছে? তো চলো এবার ওয়ার্ড কাউন্টটা করে নিই। দেখো কি বলছে, নাম্বার 1, বডির মধ্যে কিন্তু 56 ওয়ার্ডস রয়েছে, ঠিক আছে? তো অনেক সময় কি হয় এখানে, এই যে অ্যাকচুয়ালি মেইনলি যে হয় আর্টিকেল প্রিপোজিশনস গুলো কাউন্ট হয় না, ওইগুলো কিছু বাদ দিলে আল্টিমেটলি কিন্তু এইখানে 50 ওয়ার্ডস এর মধ্যে এসেই দাঁড়াবে, হ্যাঁ? তোমরা চাইলে তোমরা নিজেদের মতন করে দেখো এর থেকে ভালো কি লিখতে পারো, অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি এখানে প্রেসিটা করলাম আর তোমাদের কিন্তু এইভাবেই প্রেসি আসবে। দেখো একটা সিম্পল একটা প্যাসেজের প্রেসি। হুম? তো এইভাবে চেষ্টা করো করার। আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।